সিরাজগঞ্জ বেসিক শিল্পনগরীতে 18টি প্রতিষ্ঠানের মধ্যে 6টি বন্ধ, বাকিগুলোও বন্ধ হওয়ার পথে। কারণ হিসেবে ব্যাংক ঋণের জটিলতার কথা বলছে বেসিক কর্তৃপক্ষ। এসব প্রতিষ্ঠান আবারও চালু করতে সরকারি সহযোগিতা চেয়েছেন ব্যবসায়ীরা। সিরাজগঞ্জ থেকে শামীম শাহরিয়ার রাফির পাঠানো তথ্য এবং ছবিতে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। শুনশান নীরবতা, একটার পর একটা বন্ধ কারখানা, সেগুলোতে লাগানো তালায় মরচে ধরেছে। অথচ একসময় শত শত কর্মী আর মেশিন চলার শব্দে মুখরিত ছিল এই শিল্পনগরী। এখানকার 18টি কারখানার মধ্যে 6টি পুরোপুরি বন্ধ, বাকিগুলোও চলছে ধুকপুকিয়ে। 1998 সালে সিরাজগঞ্জের শিয়ালকোলে প্রায় 12 একর জমির উপর গড়ে তোলা হয় বেসিক শিল্পনগরী। 3টি ক্যাটাগরিতে 18টি প্লটে তৈরি পোশাক, সাবান, কেমিক্যাল, অ্যালুমিনিয়াম, নির্মাণ সামগ্রীর ওয়ার্কশপ, এমনকি ছোট আকারের সিমেন্ট কারখানা গড়ে উঠেছিল। তবে একে একে বন্ধ হতে থাকে কারখানা, কাজ হারান শ্রমিক কর্মচারীরা। ওখানে টিউবওয়েল কারখানা ছিল, এখানে সুতার মিল ছিল, এখানে সাবান ফ্যাক্টরি ছিল, এগুলো ইদানিং বন্ধ হয়ে গেছে। একটা, দুইটা, তিনটা এরকমভাবে সবগুলোই বন্ধ। এখানে নায়রা থেকে শুরু করে এই পাশে, তারপরে এখানে একটা ফ্যাক্টরি ছিল, এগুলো প্রায় সবগুলোই চালু দেখছি। কারখানাগুলো বন্ধ হওয়ার পেছনে মূলত ব্যাংক ঋণের জটিলতার কথা বলছে বেসিক। পাশাপাশি রয়েছে কাঁচামালের দাম বৃদ্ধি ও প্রতিযোগিতায় টিকতে না পারা। বেসিক কর্তৃপক্ষ বলছে বন্ধ কারখানার মালিকরা যোগাযোগ না করলে নতুন উদ্যোক্তাদের প্লট বরাদ্দ দেওয়া হবে। এক এক কারণে বন্ধ রয়েছে। কোনোটা কেউ ব্যাংক থেকে লোন নিয়েছে, সেখানে ডিফল্ট হয়েছে। 60 থেকে 90 দিন সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে যদি তারা চালু করতে না পারে, তাহলে আমরা তাদের বরাদ্দ বাতিল করে আমরা নতুন প্রতিষ্ঠানকে আমরা প্লট বরাদ্দ দিব। বন্ধ কারখানাগুলো চালুর জন্য ঋণ মওকুফ সহ সরকারি সহযোগিতা দাবি করেছেন ব্যবসায়ীরা। ভগ্ন শিল্প হিসাবে ঋণ মওকুফ করে দেওয়ার একটা সুযোগ রয়েছে। আমরা চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে আবেদন করেছি যে তাদের ঋণ কিছুটা মওকুফ করে দিয়ে আবার পুনরায় যাতে এই মিল কারখানাগুলি, এই প্রতিষ্ঠানগুলি চালু করতে পারে। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।